বদমাইশ ছেলেটি খাটের তলা থেকে মেয়েটির পোশাক বদলানো দেখতে থাকে, কিন্তু যখন ছেলেটি মেয়েটিকে টাচ করতে যাবে তখনই সেখানে একটা মহিলা চলে আসে। ওই মহিলাটি ছেলেটিকে আয়নাতে দেখে নেয়। মেয়েটি চলে গেলে মহিলাটি ছেলেটিকে লুকিয়ে ঘরের বাইরে বের করে দেয়। আসলে এই ছেলেটির মা ছিল এই মহিলা। সে বাসায় কাজ করে তার ছেলেকে কষ্ট করে বড় করে তুলেছে, কিন্তু ছেলেটি তার মায়ের কোনো কষ্টই বোঝে না। তখনই কারেন্ট চলে যায় এবং ছেলেটি মনে মনে পরিকল্পনা করতে থাকে। ছেলেটি লুকিয়ে লুকিয়ে তার মালিকিনীকে চান করা অবস্থায় দেখতে থাকে। তখনই ছেলেটির মা তাকে পিছন থেকে মুখ ধরে টেনে আনে এবং ছেলেটিকে বলে যেন সে এমনটা না করে। কিন্তু ছেলেটি বলে সে 20 বছর ধরে কোনো নারীকে স্পর্শ করেনি, তাই সে এরকমটাই করবে। আর মা অনেক কাঁদতে থাকে এবং তাকে বোঝাতে থাকে, কিন্তু ছেলেটি কিছুই বোঝে না। মহিলাটি ভাবে তার ছেলেকে কিভাবে সে কষ্ট করে বড় করে তুলেছে। একদিন বাসায় কেউ না থাকার সুযোগ নিয়ে ছেলেটি লুকিয়ে লুকিয়ে তার মালিকের ঘরে যায়। তার মালিকের পোশাক ও ঘড়ি পরে এবং তার সমস্ত লাফাঙ্গার বন্ধুদের ইনভাইট করে। তার মা তাকে অনেক বারণ করে যে এরকমটা সে যেন না করে, কিন্তু ছেলেটি তার বন্ধুদের সামনে তার মাকে অপমান করতে থাকে। কাজ শেষ হলে যখন মালিকিনী ও তার মেয়ে বাড়িতে আসে, গাড়ি থেকে নেমে তারা দেখে তাদের বাড়ির সামনে অনেক বাইক ও মদের বোতল পড়ে রয়েছে। এদিকে ছেলেটি ও তার বন্ধুরা ঘরের ভিতরে পার্টি করতে থাকে। তখনই মহিলাটি আসে এবং তাদের অনেক বারণ করতে থাকে তারা যেন এমনটা না করে, কিন্তু ছেলেটি তার মায়ের কোনো কথাই শোনে না। ছেলেটির সামনে তার বন্ধু তার মাকে অপমান করতে থাকে, কিন্তু ছেলেটি কোনো প্রতিবাদই করে না। ছেলেটির বন্ধু মহিলাটিকে এক চড় মারে, কিন্তু ছেলেটি কোনো প্রতিবাদ না করে তাকে শাবাশ দিতে থাকে। তখন মহিলাটি বুঝতে পারে তার ছেলে মানুষ হয়নি বরঞ্চ জানোয়ার হয়েছে। মহিলাটি আর কিছুই বলে না, সে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে যায়। কিন্তু তখনই মালিকিনী ও তার মেয়ে ঘরের ভিতরে চলে আসে। ঘরের এই অবস্থা দেখে তারা অবাক হয়ে যায়।